প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও সেই ঝুমঝুম মজুমদার, সরি, ওনার নামটা হলো নিঝুম মজুমদার। তিনি একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে। সেই পোস্টটি আপনাদের জন্য পড়ছি, দেখুন উনি কি লিখেছেন। উনি লিখেছেন, ইংল্যান্ডে আমার ব্যক্তিগত লাইব্রেরির ছবি ফেসবুকে পোস্ট করেছিলাম দিন কয়েক আগে। কি বই পড়তে পছন্দ করি, কোন জনরার বই এখন পড়ছি, কি কি টাইপ বই সংগ্রহ করেছি, বই পড়া কেন দরকার, কিংবা আমার রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা হলেও পাল্টা আলাপ করা যেত। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, এসব আলোচনা হয়নি। আলাপ হয়েছে আমি হাফ প্যান্ট পরে কেন ছবি তুলেছি, কিংবা কতিপয় লোকের ভাষায় ছতর কেন ঢাকিনি। কি আশ্চর্য! আচ্ছা, আমি ছতর ঢাকলে সেসব পাবলিকের ঠিক কি লাভ বা ক্ষতি হতে পারত। আসলে এই ছতর নিয়ে চিন্তিতদের বইপত্র নিয়ে ধারণা নেই। এরা এদের জীবনে কোনো গ্রন্থ পড়েনি, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ এর কাছে গিয়েও দেখেনি। ফলে বই নিয়ে এদের আলাপও নেই। এদের ব্যাপারটা শুনেই মনে হতে পারে তারা আমার হাফ প্যান্ট দেখেই ল্যাংটা সোলাইমান কিংবা পিনাকিকে কল্পনা করেছে। বই পড়ুন, বই পড়ো, বই পড়ো। গতকাল আমি একটা ফেসবুক পোস্টের উত্তর লিখব বলে মোট 7টা জার্নাল ডলার খরচ করে নেট থেকে নামিয়েছি। সেগুলো প্রিন্ট করে পড়েছি, দাগাচ্ছি। $39 সাবস্ক্রিপশন আর 750 রুপির প্রিন্ট খরচ, চারটিখানি কথা নয় কিন্তু। এসব কেন করছি? শুধু কি উত্তর দেওয়ার জন্য এই চেষ্টা? একদম নয়। আমার তরুণ পাঠকেরা যাতে একটু শেখে পরিশ্রম, প্যাশন, যুক্তি, তর্ক, ধৈর্য এবং পড়তে। বারবার বলছি ও বলবো, জ্ঞান মুক্তি দেয়, আনন্দ দেয়। এই হলো তার ভাষ্য। আসুন এখন তার এই বক্তব্যের পোস্টমর্টম করি। প্রথমত, মহাপণ্ডিত এই ব্যক্তিটি যে অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, স্বঘোষিত জ্ঞানী, তার জবান তথা তার লেখা থেকে আমরা সেই জ্ঞানের একটু ময়নাতদন্ত করি। দেখুন, উনি বলেছেন, কি বই পড়তে পছন্দ করি, কোন জনরার বই এখন পড়ছি। জনরার বলে বাংলা ভাষায় কোনো শব্দ আছে কিনা আমরা জানি না। আচ্ছা, তারপরে আসলে এই ছতর নিয়ে চিন্তিতদের বইপত্র নিয়ে ধারণা নেই। ধারণা বানানটি ভুল। উনি ব্যারিস্টার মানুষ, উনি বানান শুদ্ধ করে লিখতে পারেন না, বাংলা ভাষায় বানান শুদ্ধ করে লিখতে পারেন না। উনি মহাপণ্ডিত। তারপরে আসুন, উনি বলেছেন যে লন্ডনে ওনার ব্যক্তিগত লাইব্রেরির ছবি দিয়ে ছবিটি পোস্ট করেছেন। তো ওনার লিখিত জবানেই কিন্তু উনি সাক্ষী দিচ্ছেন যে উনি লন্ডনে থাকেন না। কারণ লন্ডনে থাকতে গেলে $39 বিপরীতে 750 রুপি খরচ করার প্রয়োজন হয় না। অর্থাৎ উনি ভারতীয় রুপিতে ডাউনলোড করে, ইন্টারনেট থেকে ডাউনলোডের যে খরচ, সেটি ভারতীয় রুপিতে পরিশোধ করে প্রিন্ট করেছেন। তার মানে উনি এখন ভারতে আছেন। তো মিস্টার ঝুমঝুম মজুমদার, সরি, নিঝুম মজুমদার, আপনি যে লাইব্রেরির ছবিটি ওখানে দিয়েছেন এটি তো ভুয়া। আমিও দেখুন এক বিরাট লাইব্রেরিতে বসে আছি। এই তথ্য প্রযুক্তির যুগে, ইন্টারনেটের যুগে এক বিশাল লাইব্রেরির মালিক বনে যাওয়া কিন্তু কোনো ব্যাপারই না। ফটো এডিট করে এরা যখন তখন যেভাবে যেখানে খুশি আপনি সেখানে আপনাকে হাজির করতে পারেন। এই দেখুন, আমি বিশাল লাইব্রেরিতে বসে আছি, তাই বলে কি এই লাইব্রেরিটা আমার? মোটেই তা নয়। এবং সর্বশেষ যে কথাটি বলবো, আপনি ছতর ঢাকার কথা বলেছেন। আপনি হাফ প্যান্ট পরে ছবি দিয়েছেন। একজন বুড়ো মানুষ হয়ে অন্তত আপনার অ্যাপিয়ারেন্স সেটাই বলে। যদিও হারপিক খেয়ে অনেক নারীদের সাথে রঙ্গলীলার ভিডিও আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো নিয়ে আমি আলাপ করতে চাই না। তবে আপনার মতো একজন মানুষ হাফ প্যান্ট পরে ছবি দিবেন, এটি কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিতে মানানসই নয়। আপনি মহাত্মা গান্ধীর থেকে শুরু করে জওহরলাল নেহেরু, মোরারজি দেশাই, আপনাদের যারা গুরু আর কি, মোরারজি দেশাই, বাংলাদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মৌলানা ভাসানী, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, বাংলাদেশের প্রবাদ প্রতিম পুরুষ শেরে বাংলা একে ফজলুল হক, এনাদের জাতি, ধর্ম, বর্ণ যাই হোক না কেন, এরা কিন্তু হাফ প্যান্ট পরে আপনার মতো ছবি দেয় নেই কোনোদিন। তো আপনার টার্গেট পিপুল যদি ভারতীয় উপমহাদেশের, বিশেষ করে বাংলা ভাষাভাষী জনগণ হয়ে থাকে, তো আপনার এই রুচি তাদের রুচিকে ধাক্কা দিয়েছে, যার জন্য তারা সমালোচনা করেছে। তো আপনি হাফ প্যান্ট পরে আপনি কি মেসেজ দিতে চান? তো মানে আপনি কি ব্যারিস্টারি পরে আবার খোকা হতে চেয়েছেন? সেটি জনগণের কাছে ভালো লাগেনি, তাই সমালোচনা করেছে। তাতে আপনার তো বিরক্ত হওয়ার কথা না, আপনার বরং
সেখান থেকে কিছু শিক্ষা অর্জন করার কথা ছিল, আপনার লজ্জিত হওয়ার কথা ছিল। সেটি না হয়ে আপনি আপনার যারা দর্শক শ্রোতা তাদেরকে অপমান করেছেন। আপনি নিজেই প্রমাণ করেছেন যে আপনার বাবা মা ব্যারিস্টারি শিখিয়ে আপনাকে হাফ প্যান্ট সারাতে পারেনি, অথবা আপনি কিছুই শেখেননি। আপনার টার্গেট পিপুল যদি ওয়ার্ল্ড ওয়াইড হয়, আপনি ইংরেজি ভাষায় ভিডিও করেন, দেখেন তো আপনার ভাষা কয়জন বোঝে আর আপনার পেজে কয়জন লাইক কমেন্ট ফলো করে, এটি দেখুন। তো মিস্টার ঝুমঝুম মজুমদার, কিছু ইংরেজি শিখলেই আর কিছু চটপট করে কথা বললেই ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রলোক হতে হলে কঠোর অনুশীলন করতে হয়, সংযম করতে হয়, সংযম, ত্যাগ এবং মানুষকে ভালোবাসতে হয়। উন্নাসিক হয়ে কাউকে আপনি গণ্যই করেন না, আর আপনাকে লোকজন মাথায় তুলে রাখবে, এটি চিন্তা করা কিন্তু মোটেই ঠিক নয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু। সবাইকে অশেষ ধন্যবাদ।